কুরবানি মানেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ। মুসলিম ধর্মের অনুসারীদের নিকট এটি একটি ইবাদত, যেটিতে নিহিত রয়েছে ঐতিহাসিক তাৎপর্য। পবিত্র ঈদুল আজহার সময় যত ঘনিয়ে আসছে, ততই মানুষের মধ্যেও বাড়ছে কুরবানির বিভিন্ন বিধানসমূহ সম্পর্কে জানার আগ্রহ। বিশেষ করে মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া নিয়ে মানুষের মধ্যে রয়েছে মিশ্র ধারণা। অনেকেই মনে করেন কুরবানি শুধু মৃত ব্যক্তিদের জন্য বা তাদের পক্ষ থেকে করা হয়, অথচ মৃত ব্যক্তির তরফ থেকে পৃথক কোরবানি করার কোনো দলিল নেই। তবে মৃত ব্যক্তিদের জন্য কোরবানি করা জায়েজ, এর বিনিময়ে সওয়াব পাবেন তারা। কুরবানি একটি সাদকা, আর মৃত ব্যক্তিদের নামে যেমন সাদকা করা যায়, তেমনি তার নামে কুরবানিও করা যায়। মৃত ব্যক্তিদের আত্মা এর দ্বারা উপকৃত হয়। জিলহজের 10 তারিখের ফজরের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানির জন্য কেমন পশু নির্বাচন করা হয় তারও বিধান আছে ইসলামে। কুরবানির পশু সব ধরনের শারীরিক ত্রুটিমুক্ত হওয়া জরুরি। গুণগত দিক থেকে উত্তম হল পশুটি দেখতে সুন্দর, নিখুঁত বা দোষ ত্রুটিমুক্ত হওয়া। কুরবানির মূল উদ্দেশ্য যেন কখনোই গোশত খাওয়া না হয় এবং এর মাধ্যমে তাকওয়া অর্জন সবার প্রত্যাশা।